विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नमिने आनंद लीलामय विग्रहाय हेमावदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चन्नराय नमो नमस्ते महाप्रसाद जननी सर्व सौभाग्य वर्धिनी आदि वेदिहरा नित्यं तुलसी त्वं नमोस्तुते वंदे वृंदावन गुरु कृष्ण कमललोचन वल्लभी वल्लभं देवं श्रीराधा लिंगित विग्रह श्रीरूपी श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহাতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দাস তার সবার পদরেণ মুর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মুরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশ্ব শান্তি এবং সর্বজীবীর মঙ্গল কামনায় দুদিন ব্যাপী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মুখনে সুরিত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে আস্বাদন করার মনোরথে অমৃতের সন্ধানী সুহৃদ সঙ্গ কর্তৃক আয়োজিত প্রারম্ভিক যজ্ঞানুষ্ঠানে যারা উপবেশন করেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। আমরা শ্রবণ করছি ভগবানের কথা বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা স্থিত ব্রাহ্মণডুরা গ্রামস্থ শ্রদ্ধাস্পদেশু রাজেন্দ্র সূত্রধর মহোদয়ের আঙ্গিনা তথা শ্রীবাস আঙ্গিনায় কৃতজ্ঞতা নিবেদন করছি অমৃতের সন্ধানে সুহৃদ সঙ্গের সকল সদস্যবৃন্দের প্রতি, যারা এই যজ্ঞানুষ্ঠানটিকে চতুর্থ বৎসরে পদার্পণ করিয়েছেন। হাঁটি হাঁটি পাপা করে এই কার্যক্রম চতুর্থ বছরে পদার্পণ করল। তাদের নিরলস প্রচেষ্টা, অকৃত্রিম হৃদয়ের প্রেম ভক্তি এই যজ্ঞানুষ্ঠানটিকে আমাদের আত্মকল্যাণের নিমিত্তে উৎসর্গ করার যে প্রয়াস তাদের, সেই প্রয়াসকে আমি অভিনন্দন জানাচ্ছি। উক্ত সংগঠনের অন্যতম সারথী স্নেহাস্পদ রিপন প্রভুজি কর্তব্য কার্যের আকিঞ্চনে সুদূর প্রবাসে তিনি অবস্থান করছেন। আজকের এই যজ্ঞানুষ্ঠানে অত্যন্ত স্নেহ ভরে তাকে স্মরণ করছি। তার সঙ্গে বাকি সকল সদস্য আপন মনের মাধুরী মিশিয়ে এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সত্যি সেটি প্রশংসার দাবিদার। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন। তাদেরই প্রয়াস ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুক। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। আমরা শ্রবণ করব সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের
অপ্রাকৃত মুখনে সুরিত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে। অনলাইনের মাধ্যমে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের প্রত্যেককে অমৃতের সন্ধানে সুহৃদ সঙ্গের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে যারা এই প্রোগ্রামটিকে দেখবেন, শ্রবণ করবেন, আপনাদের প্রত্যেকের প্রতি রইল প্রীতি প্রণতি। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ নিজ মুখে শ্রীমদ্ ভগবত গীতায় কথা বলেছেন। এজন্যই এই শ্রীমদ্ ভগবত গীতাতে শ্রী ভগবান উবাচ শব্দটি রয়েছে। আপনারা অবগত আছেন শ্রীমদ্ ভগবত গীতায় 18টি অধ্যায় আছে। ভক্তির জন্য ভগবানের প্রাণ কেঁদেছে, দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন ভগবান শ্রী গোবিন্দ। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে। মুখে তার কোনো কথা নেই, কেবল দু একটি জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, কিন্তু আমরা কলিহত মনুষ্য জীব, আমাদের কৃষ্ণ কথা শ্রবণে আকর্ষণ নেই। বিশেষ করে আপনাদের এই ব্রাহ্মণডুরা গ্রামের ভক্তদের অবস্থা একেবারে বেহাল। ওনারা কলির কবলে এতটাই পতিত হয়ে আছেন, আমি তো ভাবতেই পারি না। আমরা যেখানে যাই হাজার হাজার ভক্ত অপেক্ষায় থাকে হরিকথা শ্রবণের জন্য। একেবারে হৃদয় থেকে আজকে একটা কথা বলে যাই, আপনাদের এই অনুষ্ঠানটিতে নিমন্ত্রণ দিলেও আমার আসতে ইচ্ছে করে না। কেবলমাত্র রিপন, প্রান্তুষ, রাজীব, প্রদীপ ওদের মুখ বায়ে চেয়ে আসি। কারণ শ্রোতার যদি আকর্ষণ না থাকে হরি কথায়, বক্তা কখনো আনন্দ পায় না। আজ যদি বাউল গান হতো, যাত্রা হতো, ঘরের বউ পর্যন্ত ছুটে চলে আসতো। এই হলো আমাদের দুরমতি, এই হলো আমাদের দুর্বিষহ পরিণতি। হরি কথার প্রতি যাদের আকর্ষণ নেই, হরি কথা শ্রবণে মননে যাদের টান নেই, কস্মিন কালেও তারা সংসার সমুদ্র হতে উদ্ধার হতে পারবে না। একবার ভাবুন, অনুভব করুন, এই গ্রামে যতগুলো ঘর আছে তারাও যদি আসতেন প্রাঙ্গণটা ভরে যেত। আপনাদের ছেলেরা এত কষ্ট করে তারা এই অনুষ্ঠানটির আয়োজন করে, আর আমরা গৃহ থেকে যদি সাধু সঙ্গ থেকে বঞ্চিত হই, হরিকথা শ্রবণ থেকে বঞ্চিত হই, এর থেকে দুঃখ আর কিছু হতে পারে না, এর থেকে লজ্জার কিছু হতে পারে না, এর থেকে আমাদের মানবিক হৃদয়িক বিপর্যয় আর কিছু হতে পারে না। তবে এটাই স্বাভাবিক, কারণ এই কলিযুগে মনুষ্য জীব ধর্ম প্রতিপালনে আগ্রহী থাকবে না, এটাই শাস্ত্রীর কথা। হরিকথা শ্রবণ করতে কারা আসবে আর কারা আসবে না, সেই কথাও শ্রীমদ্ ভগবত গীতায় আছে। ভগবানের কথা শ্রবণে 4 প্রকার ব্যক্তি আসবে না। 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে আছে 15 নম্বর শ্লোকে।
নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়ায় অপহৃত জ্ঞানা আসুরম ভবমাশ্রিতম। শুন অর্জুন, 4 প্রকার জীব কখনো আমার কথা শ্রবণ করবে না, সাধুসঙ্গ করবে না, ধর্ম প্রতিপালনে নিবেদিত থাকবে না। নমাম দুষ্কৃতি নমুরা। ন মানে না, মাম আমাকে, নমাম দুষ্কৃতি নমুরা। তার মধ্যে 1 প্রকার ব্যক্তি হচ্ছে মূর্খ ব্যক্তি, যাদের ধর্মীয় জ্ঞান নেই। জীবন একটাই, খাও দাও ফুর্তি করো আনন্দ করো। কদিন করবে? হরি বল। হ্যাঁ, পূর্ণিমা দেহে থাকবে না, এই যৌবন চিরকাল থাকবে না গো মা। আসবে অমাবস্যা, চিরকাল তো থাকবে না রে রঙের ভালোবাসা, চিরকাল থাকবে না। কদিন ভোগ করবো আমি? আমার ভোগের সামগ্রী একদিন চোখের সামনে থাকবে, কিন্তু আমি ভোগ করতে পারবো না। এই ইন্দ্রিয়গণ একদিন শিথিল হয়ে যাবে, এই ইন্দ্রিয়গুলো একদিন বিকল হয়ে যাবে। ভোগের সামগ্রী চোখের সম্মুখে থাকলেও আমি আর ভোগ করতে পারবো না, সম্ভব হবে না আমার ভোগ করা। চিরকাল শরীরে যৌবন শক্তি থাকবে না, একদিন বিনাশ হয়ে যাবে। তার কারণ প্রতিনিয়ত দেহের পরিবর্তন হচ্ছে। যে দেহটাকে মানুষ মরিয়ে ঘষিয়ে পরিষ্কার করে রাখে, সবচেয়ে বেশি সময় দেয় মানুষ দেহটার প্রতি। এই দেহটাই সর্বপ্রথমে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সর্বপ্রথম বিশ্বাসঘাতকতা করে দেহটা। যে দেহটাকে মানুষ এত সময় দেয়, যে দেহটাকে নিয়ে মানুষ মগ্ন হয়ে থাকে, সেই দেহটাই মানুষের সঙ্গে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। কিভাবে? কারণ এই দেহটা প্রতিনিয়ত পরিবর্তনশীল, প্রত্যেক দিন এই দেহটা পরিবর্তন হচ্ছে। শৈশবে 1 রকম আছে, কৈশোরে আরেক রকম, যৌবনে আরেক রকম, আর বৃদ্ধকালে আরেক রকম। দেহিন অস্মিন ইয়তা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমোজ্জতি। দেহির দেহ যেমন কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি দেহি একটা দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। প্রতিনিয়ত দেহটা পরিবর্তন হচ্ছে। যে দেহটাকে আমরা এত এত ভালোবাসি, যে দেহটাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের এত প্রয়াস, যে দেহটার যত্ন করতে গিয়ে আমার সকল সময় অপচয় হচ্ছে। একটু ভালো থাকবো, একটু সুখে থাকার চেষ্টায় রত আমি, যদিও সুখ পাচ্ছি না সংসারে। কেউ বলতে পারবে না আমি সুখী। কি করে আপনি সুখী? আপনার কি শরীরে ব্যাধি নেই? আপনার কি রোগ নেই? আপনার কি সংসারে দুঃখ নেই, যন্ত্রণা নেই? আছে। এই শরীর যতদিন থাকবে আমার আপনার সবাইকে রোগ ব্যাধি যন্ত্রণায় ভুগতে হবে। সংসারী যতদিন থাকবে মা, যন্ত্রণা পেতে হবে।
কারণ এটা অগ্নিকুণ্ড। মহাপ্রভু বলছেন প্রতিদিন আগুন জ্বলছে, প্রতিদিনই আগুন জ্বলছে, এখানে যন্ত্রণার আগুন। সংসারও বিষ হয়া নলে, দিবানিশি হিয়া জ্বলে, জুড়াইতে কে আছে আমার, হরি হরি বিফলে জনম গুয়াইন। প্রতিনিয়ত বিষ হয়ে রণলে আমি পুড়ছি, আপনি পুড়ছেন, স্বীকার করতেই হবে আপনাকে। কারণ এই পৃথিবীতে সুখী কেউ নাই, এই পৃথিবীতে পরম আনন্দ, পরম সুখ কৃষ্ণ ব্যতীত কেউ দিতে পারেন না। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন, থাকিলে বা বিদ্যাকুলে কোটি কোটি জন। যে দেহটাকে নিয়ে প্রতিদিন আমরা এত এত যত্ন করছি, যে দেহটাকে মরিয়ে গসিয়ে পরিষ্কার করে রাখার এত প্রয়াস করছি, অথচ এই দেহটাই সর্বপ্রথম আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। দিন থেকে দিন পরিবর্তিত হচ্ছে এবং একদিন এই দেহটা পঞ্চভূতে মিশে যাচ্ছে। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেহ নহে মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরো এ শরীরই, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। সমুদ্রের মাঝে যেমন ফেনা উঠে, ওই সমুদ্রের মাঝে যেমন মিশে যায়, তেমনি ভাবে কতবার যে আমি এই দেহ ধারণ করছি কেউ বলতে পারবো না। একমাত্র অনাদির আদি শ্রী গোবিন্দ ব্যতীত কারো পক্ষে বলা সম্ভব নয়। অনিত্য দেহে আত্মীয় তাহারি, তারাই মূর্খ, তারাই মানুষ নামে পশু, যারা জানে না যে দেহের এত কদর করছি। ওই দেহটা আত্মা আছে বলে চলছে, আত্মা ভেতরে আছে বলে আমি কথা বলতে পারছি, আত্মা আছে বলে আমি দাঁড়িয়ে আছি, আত্মা আছে বলে আমি শয়ন করছি, আত্মা আছে বলে আমি সকল কার্য সম্পাদন করতে পারছি। আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, দেহটার কোনো মূল্য থাকে না। তাহলে আত্মা যদি এই দেহ শক্তির মূল হয়, সেই আত্মার যত্ন যারা নেয় না, শাস্ত্র বলছেন, ভগবান বলছেন, ওরাই হচ্ছে মূঢ়। নমাম দুষ্কৃতি ন মূঢ়, ওরাই হচ্ছে এক একটা মূর্খ। যারা খাবো দাবো শুভ আনন্দ করব, তারপর এক সময় মরে গেলাম। আবার জলজা নব লক্কানি স্থাবরা লক্ষ বিংশতি, ক্রিময়া রুদ্র শঙ্কা পক্ষী নাম 10 লক্ষ নাম, 30 লক্ষ জ্ঞানী প্রসব জন্ম, চাতুর লক্ষানি মানুষা। আবার বারংবার এই জগতে আসলাম, কখনো জলজ প্রাণী হয়ে, কখনো কৃমিকীট হয়ে, কখনো বৃক্ষলতা গুল্ম হয়ে, কখনো পাখি হয়ে, আবার কখনো বিভিন্ন পশু জনি প্রাপ্ত হয়ে আসলাম। আবার মাঝে মাঝে ভগবান করুণা করে এই মানুষ দেহে আমাদের পাঠান, কারণ এই মানুষ দেহেই কেবল মাত্র আমার জীবনের পরম উদ্দেশ্য কি তা জানা যায়। আর কোন জন্মে আর কোন দেহে গোবিন্দ ভজনের সুযোগ থাকে না। একটিবার অনুভব করুন মায়েরা, তাহলে আত্মার আহার যদি কৃষ্ণ কথা হয়, সেই কৃষ্ণ কথা শ্রবণে আমাদের রতি নাই, মতি নাই। আমি কি মানুষ? মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রী কৃষ্ণ গোবিন্দ নাম। ভগবানের প্রতি প্রেম ভক্তি সাধু সঙ্গ ব্যতীত জাগ্রত হয় না। এই পৃথিবীতে যত মহামানব মহীয়সী যারা ভগবান প্রাপ্ত হয়েছেন, তাদের জীবন দর্শন করে দেখবেন
তাদের ভক্তির বীজ কিভাবে বপন হয়েছে। সাধু সঙ্গই হচ্ছে প্রেম ভক্তির লাভের প্রথম সোপান। সেই সাধু সঙ্গ করতে যারা আগ্রহী না, ওরা এক একটা গাধা, গর্ধব। গর্ধবের মতো আমি সংসারে খাটিলাম। মহাজন বলছেন, গাধা দেখবে দিন থেকে রাত পরিশ্রম করে, আর গর্ধবীর লাঠি খেয়েও সে ইন্দ্রিয় তর্পণে লিপ্ত থাকে। সারাদিন শেষে এক মুঠো ঘাস দিল, ঘাস খেয়ে শুয়ে পড়ল। গাধাকে দেখবে বোঝা বহন করাতে করাতে, দাসত্ব শেখাতে শেখাতে এমন একটা অবস্থা করা হয়েছে, তার মনোবৃত্তি এমন একটা অবস্থায় চলে গিয়েছে, ওই গাধাকে যদি একটা এরকম প্লাস্টিকের চেয়ারের সঙ্গেও দড়ি দিয়ে বেঁধে রাখো, গাধা যাবে না। ভাববে আমাকে বেঁধেই রাখা হয়েছে, আমি যেতে পারবো না। কারণ কি? কারণ দাসত্ব করতে করতে সে শক্তিহীন হয়ে গেছে, এমন একটা মনোভাব তার মাঝে উদ্ভাসিত হয়ে গেছে। আমরা মায়ার লাথি খেতে খেতে, মায়ার দাসত্ব করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছি, ভাবছি এটাই আমাদের পরম সুখের জায়গা। দেবরাজ ইন্দ্র গুরু চরণে একবার অপরাধ করেছিলেন। স্বর্গের দেবতা, তাদের যিনি রাজা, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলাটা করেছেন। একবার তিনি মদ পান করে অপ্সরাদেরকে নিয়ে নৃত্য করছেন। দেখুন, স্বর্গে অডেল ভোগের সামগ্রী রয়েছে। ভোগ করলে পুণ্য নষ্ট হয়ে যায়, পুণ্যের প্রভাবে মানুষ স্বর্গে যায়। ভোগ যখন মানুষ করতে থাকে, পুণ্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, কর্মানুযায়ী তাকে আবার ফিরে আসতে হয়। দেবতারাও চির অমর নয়, তাদের মাঝেও আকাঙ্ক্ষা রয়েছে, প্রতিষ্ঠা রয়েছে, পদমর্যাদার লড়াই রয়েছে। সেই দেবরাজ ইন্দ্র মদ পান করে অপ্সরাদেরকে নিয়ে নৃত্য করছেন। সনাতন শাস্ত্রে মদ খাওয়া দূরের কথা, মদ স্পর্শ করাও অপরাধ বলে গণ্য। আজকে আমরা এমন একটা অবস্থায় এসে গিয়েছি, গীতা পাঠে এসেও বিড়ি টানতে টানতে আসি। চা বিড়ি পান, গীতা পাঠে সাধু ডেকে আন। সিলেট বিভাগের এমন অবস্থা হয়ে গেছে, প্রত্যেক পাড়ায় পাড়ায় সপ্তাহে একবার হরিবাসর আছে, গীতা পাঠ আছে, গুরু বন্দনা গেয়ে, পঞ্চতত্ত্ব গেয়ে, তারপর একটু চা খাওয়া হলো, বিড়ি টানা হলো, এরই নাম গীতা পাঠ। কিচ্ছু লাভ হবে না, ডান্ডার বাড়ি একটা মিস পড়বে না। কথাগুলো শক্ত, শুনতে খারাপ লাগছে, কিন্তু শুনতে হবে। আজকে স্পষ্ট কথা আমরা বলি না, শাস্ত্রের সঠিক তত্ত্ব বলি না। গীতা পাঠ যদি ভগবানের অপ্রাকৃত কথা আলাপন হয়, আর যদি শাস্ত্রে লিখা থাকে যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মুদতি তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ, যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান সেই স্থলে রাধারানীকে নিয়ে বিরাজ করেন। আর ভগবান যদি বৈকুণ্ঠে না থাকেন, যোগীদের হৃদয়ে না থাকেন, ভক্তগণ যেখানে মিলিত হয়ে তার গুণ কীর্তন করেন, সেই স্থলে যদি ভগবান থাকেন, আর সেটি যদি বৃন্দাবন হয়, গীতা পাঠের স্থান, তাহলে বিড়ি টানা মানে আমি কোন পর্যায়ে আছি ভাবুন তো। চা বিড়ি পান, সাধু ডেকে আন। চা বিড়ি পান না দিলে গ্রামের মানুষ পাঠে আসে না। ও চা নাই, পান নাই, সাবান খেবে লেগে যাস সাধু,
এই অবস্থা হয়ে গেছে আমাদের। আজকে আমি বাংলাদেশের 64 জেলায় ঘুরে বেড়াই, হাজার হাজার ভক্ত অন্যান্য জেলায় পাঠ শ্রবণে এত এত আগ্রহী, চাও দিতে হয় না, পানও দিতে হয় না, বিড়িও দিতে হয় না। কিন্তু এই অঞ্চলগুলোতে চা বিড়ি না হলে, পান না হলে হরিবাসর জমে না। কোথায় যাবেন বলুন? আজকে বলছি না, কালকে দেখবে সমালোচনা শুরু হয়ে যাবে। আজকে আমরা এমন একটা জায়গায় গেলাম, কেউ গীতার মহিমা বুঝি না, গীতার মুখ্য কথা বুঝি না, উপলব্ধির স্তরে আনয়ন করি না যে আদৌ ভগবান কি বলছেন, আমার কল্যাণের পথটা কোথায়, আমার কল্যাণের রাস্তা কোন দিকে, কোন পথে গেলে আমার মঙ্গল হবে, সেই কথা আমায় বুঝিয়ে বলো। অর্জুন বলেছিলেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাং ধর্ম সংমূঢ়চেতা যৎশ্রেয় সাত নিশ্চিতম ব্রুহি তন্মে শিষ্যতে অহম সাদিমাম তাম প্রপন্নম। কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য সম্পর্কে আমি বিভ্রান্ত হয়ে গেছি। আমি তোমার চরণে শরণ নিলাম, মাধব তুমি বলে দাও আমার কর্তব্য কি, কোন পথে গেলে আমার মঙ্গল হবে আমি বুঝতে পারছি না। আমি তোমার চরণে আশ্রিত হয়ে তোমার শিষ্য হলাম, তুমি আমাকে কৃপা করে মার্গ প্রদর্শন করিয়ে দাও। এই হলো আমাদের হয়ে অর্জুনের গোবিন্দের কাছে প্রার্থনা নিবেদন, যে আমাদের কল্যাণের পথটা কোথায়। কলিকে যে যে জায়গায় থাকতে দিয়েছেন পরীক্ষিত, তন্মধ্যে নেশা জাতীয় দ্রব্য একটি, চা পান বিড়ি সিগারেট, এগুলোর মাঝে কলি থাকে। আর কলি যার সঙ্গে থাকে, ধর্ম তার সঙ্গে থাকতে পারে না। মুখ যার শুদ্ধ নাই, সে যতই হরিনাম করুক, এই হরিনাম দ্বারা তার কখনো কল্যাণ হবে না। পদ্ম পুরাণ বলছেন, বিড়ি যে খায় পরবর্তী জন্মে সে শূকর হয়ে জন্ম নেয়, মদ যে খায় পরবর্তী জন্মে সে শূকর হয়ে জন্ম নেয়, গাঁজা যে টানে পরবর্তী জন্মে সে শূকর হয়ে জন্ম নেয়। এটা আমার কথা নয়, পদ্ম পুরাণের কথা। দেবরাজ ইন্দ্র অপ্সরাদেরকে নিয়ে তিনি নৃত্য করছেন মাতাল হয়ে। ঠিক সেই কোণে তার গুরুদেব বৃহস্পতি তিনি প্রবেশ করলেন। গুরুদেব যদি গৃহে আসেন, কর্তব্য কি গো? কোন বৈষ্ণব গৃহে আসলেন, গুরুদেব গৃহে আসলেন, আমার কর্তব্য কি? আমি যে কার্যেই থাকি না কেন, সকল কার্য সমাধান করে সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানাতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন, সর্বপ্রথমে প্রণাম দিতে হবে। প্রণাম। গুরুদেব যদি গৃহে আসেন, আমি যদি ভগবানের পুজো করতে এই সময়ে থাকি, পুজোটাকে বন্ধ রেখেও গুরুদেবকে স্বাগত করতে হবে। কারণ কি? তার কারণ হচ্ছে, আমারই ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমি কোন জ্যেষ্ঠ ভক্তের নিকটে, বৈষ্ণবের নিকটে দর্শন করতে গেলাম, দেখবেন এরকম বহু জায়গায় দেখা যায়, এসেছেন সাধু দর্শনে, সাধুর শ্রীমুখে হরিকথা শ্রবণ করতে, জপমালায় জপ করছে, আবার সাধুর নিকটে বসে কথা বলছে। এগুলো লোক দেখানো ধর্ম। আমার গুরুদেব এগুলো খুব রাগ করেন, যে ভাগবতের বাস্তবিক তত্ত্ব জানো। যখন আমরা সাধু দর্শনে যাব, সাধুর নিকটে হরিকথা শুনতে যাব, তখন সকল কার্য গৌণ। আবার কেউ কেউ সাধুর নিকটে গিয়ে নিজের পাণ্ডিত্য যাচাই করে, প্রকাশ করে। কত প্রশ্ন। সাধুর নিকটে গেলাম, তার শ্রীমুখ থেকে আমি শুনবো, যদি আমাকেই বলতে হয় তাহলে সেটাও এক প্রকার অপরাধ। এজন্যই শুরু করলাম, মুখে তার কোনো কথা নাই, কেবল দু একটা জিজ্ঞাসা ছাড়া। অর্জুনের মুখে কথা নাই।
শুনছেন আর অশ্রু নয়ন দিয়ে ঝরঝর করে ঝরছে। দুই একটা জিজ্ঞাসা, পরিপ্রশ্নেন সেবয়া, গীতায় বলছেন ভগবান, প্রশ্ন না করলে তো উত্তর জানা যাবে না। কিন্তু সেই প্রশ্নটা কিভাবে? উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ, অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রণাম দিয়ে সেবার দ্বারা সন্তুষ্ট করে অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলে কি হবে? উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ, ভগবান বলছেন সেই তত্ত্বদ্রষ্টা ব্যক্তি তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। সেই প্রশ্নের মাঝে যেন দাম্ভিকতা না থাকে, সেই প্রশ্ন করার মাঝে আমি ঠেকাবো, দেখি তিনি কত পারেন, এই ভাব যেন না থাকে। সেটা জানার যেন আকিঞ্চন তাকে, দৈন্যতা তাকে, নিচু হয়ে, যদি হতে পারো নিচু তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যায় না, কৌতূহল না থাকলে কিছু পাওয়া যায় না। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ, তখনই তত্ত্বদ্রষ্টা গুরুদেব আমায় জ্ঞান উপদেশ প্রদান করবেন। গুরুদেব যদি আমার গৃহে আসেন, আমি যে কার্যেই অবস্থান করি না কেন, সঙ্গে সঙ্গে সেই কার্যকে সাময়িক সময়ের জন্য স্থগিত রেখে গুরুদেবকে বরণ করতে হবে, স্বাগত জানাতে হবে, তাকে আসনে বসিয়ে আরতি করতে হবে, প্রণাম দিতে হবে। কারণ শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি শব্দ। আপনি যখন বাংলায় বলবেন তখন পদ্ম বলতে পারবেন না। আমরা কীর্তনেও এগুলো ভুল করি, এগুলো শিখতে হবে। সংস্কৃতে পদ্ম, বাংলায় পদ্ম। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি শব্দ, এগুলো কি? দয় মফলা, দর সঙ্গে মফলা যুক্ত থাকলে মফলা, ময়ের উচ্চারণ উজ্জ হয়। বাংলা ব্যাকরণে সব লাইন বলছি বাংলা, এখানে সংস্কৃত কেন হবে? শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি শব্দ, সদয় মফলা ম উজ্জ, সংস্কৃতে সদ্ম, বাংলায় সদ্য, ম উজ্জ, সংস্কৃতে স্মৃতি, বাংলায় সুরীতি, সংস্কৃতে বিস্ম, বাংলায় বিশ্ব। কেমন? বাংলায় যখন বলবো তখন স স, সংস্কৃতে বললে স্বর উচ্চারণটা এস অ, সংসার। সংস্কৃতে সংসার, সটা এস অ, খানিকটা ছয়ের মতো। অনেকে যশোদা নন্দন, এগুলো কি? যশোদা, এগুলো প্রতিবন্ধীদের ভাষা। বাঙালি হয়ে যারা ভাষার বিকৃতি করে ওরা প্রতিবন্ধী। যেজন বাংলায় জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহারও জন্ম নির্ণয় না জানি। কেমন? বাংলার যে বিশেষ মহিমা, ভাষার যে উজ্জ্বলতা, ভাষার যে সৌন্দর্য, এগুলো সাধনা ছাড়া হয় না। প্রমিত ভাষা চর্চা করা, এটা সাধনা প্রয়োজন। আজকে দেখবে আমরা যাদেরকে সেলিব্রিটি বলি, এক লাইন বলতে পারে না, বাংলাতে এক লাইন বলতে পারে না। একটু বাংলা, আবার একটু ইংলিশ, দুটো মিলে বাংলিশ, এমন একটা অবস্থা, একেবারে বাংলার মৃত্যু ঘটিয়ে ফেলেছে। আমাকে তো একটু, আমি বাঙালি, আমাকে তো একটু জানতে হবে, ব্যাকরণ জানতে হবে, তারপর বলতে হবে। তাহলে শ্রী গুরু চরণ পদ্ম, গুরুদেবের চরণকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। একমাত্র প্রেম ভক্তি
মধু সেই পদ্মেই পাওয়া যায়, যার কারণে অলি, অলি মানে কি? তোমাদের এখানে যে অলিপুর, অলি মানে কি? অলিপুর তো তোমাদের, অলি, অলি মানে কি গো? ভ্রমর। ভ্রমর যেমন, অলি যেমন মধুর অনুসন্ধিৎসু হয়ে ছুটে যায়। কোথায় ছুটে যায়? পদ্মের নিকটে। গুরুচরণে প্রেম ভক্তি মধু আছে। কেউ যদি সেই চরণ আঁকড়ে ধরে, আমি আর কিছু চাই না, হরি বল, আমি আর কিছু জানি না, একদিন না একদিন তার গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। কারণ এই দেহের সব জায়গায় মায়া রয়েছে, একমাত্র কৃপা রয়েছে চরণে। চরণেই কৃপা, আর কিছু নয়। তবে সেই চরণ বন্দময়ী সাবধান মতে, অত্যন্ত সাবধানতার সঙ্গে সেবা করতে হবে, বন্ধনা করতে হবে। কারণ তার কৃপাতেই এই ভব নদী পাড়ি দেওয়া সম্ভব। যাহারও প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরুদেব যদি গৃহে আসেন, সর্বপ্রথমে তাকে স্বাগত করতে হবে সকল কার্য রেখে। গোবিন্দের পুজোর আগেও গুরু পূজা, কারণ গুরুদেব হচ্ছেন মধ্যস্থ শক্তি। তিনি আমায় হাত ধরে গোবিন্দের নিকটে নিয়ে যাবেন, তিনি পথ প্রদর্শক। সেই গুরুদেব আসলেন, বৃহস্পতি ইন্দ্র সিংহাসন থেকে উঠল না, বসে রয়েছে। ভাবুন তো, আপনার গুরুদেব এসেছেন আপনার গৃহে, আর আপনি চেয়ারে বসে আছেন, সম্মান প্রদর্শন করেননি। এটা কি গুরুচরণে অপরাধ, না গুরু কৃপা লাভ হবে? আর অপ্সরা নিয়ে নৃত্য করছেন, তারই বুধ শক্তিটা, এতটা নেশা করেছেন তো তার বুধ শক্তিটা নষ্ট হয়ে গেছে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, দেবরাজ ইন্দ্র যদি এমন করেন, তাহলে তার কাছ থেকে আমরা শিখব কি? হন তিনি দেবতা, হন তিনি দেবতার রাজা, কিন্তু তিনিও যদি অপরাধ করেন, শাস্তি তাকে পেতে হবে। কারণ সবার উপরে ভগবান শ্রী গোবিন্দ। দেবতারা ভগবানের এক একটা শক্তির প্রকাশ। দেখুন, যারা নেশা করে তারা মানসিক ভারসাম্যহীন হয়ে যায়, তাদের মাঝে ভারসাম্য থাকে না। যতদিন পর্যন্ত আমার মুখ শুদ্ধ না হবে, এই মুখে খাইসরে মন ক্ষীর দুগ্ধ লনি, এই না মুখে জেলে দেবে জ্বলন্ত অগ্নি। এই মুখে ক্ষীর খেয়েছি, ননি খেয়েছি, মাখন খেয়েছি, মৃত্যুর পরে এই মুখের মাঝে জ্বলন্ত অগ্নি দিচ্ছে কেন? মুখটা অগ্নি কেন? শরীরের এত জায়গা থাকতে। কারণ মানুষ সবচেয়ে বেশি পাপ করে এই মুখ দ্বারা। যে মুখ দিয়েছেন ভগবানের কথা বলার জন্য, হরি গুণগান করার জন্য, আমি সেই মুখ দ্বারা ভগবত বিহীন কথা, যে কথা সংসারে আমাকে বন্ধনে আবদ্ধ করে যন্ত্রণা প্রদান করে, সেই কথা উচ্চারণ করছি। কৃষ্ণবিহীন কথা, সেই কথাকে গ্রাম্য কথা বলছেন শাস্ত্র, গ্রাম্য কথা উচ্চারণ করছি। মহাপ্রভুর শিক্ষা, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে। আমরা তো সবাই গ্রামের মানুষ, তাহলে আমাদের কথা কি গ্রাম্য কথা? মহাপ্রভু বললেন না, কৃষ্ণ কথা ব্যতীত যে কথা সেটি গ্রাম্য কথা। যে কথা আমার কল্যাণ প্রদান করবে না, সেই কথা বলার প্রয়োজনীয়তা নেই। যে বার্তা আমাকে কল্যাণ প্রদান করবে না, সেই বার্তা আরেকজনের কাছে গিয়ে বলার প্রয়োজন নেই, প্রয়োজন নেই।
কিছু লোক আছে দেখবে এক বাড়ির কথা গিয়ে আরেক বাড়িতে বলে। গান শোনো নাই? এক জাতি নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা গিয়া এই বাড়ি লাগায়। কষ্ট নিও না কথায়, এটা গ্রাম্য বার্তা। কি দরকার আছে? যে কথা আমার কল্যাণ দেবে না সেই কথা গিয়ে আমি বলবো? মহাপ্রভু বললেন এটা গ্রাম্য বার্তা। বরং এই কথা প্রচার করো যে ব্রাহ্মণরা গীতা পাঠ হচ্ছে আগামীকাল দুপুর 1 ঘটিকায় তোমরা এসো। মহাপ্রভু বললেন এই কথা তোমার যেমন কল্যাণ হবে, আর তুমি যে দুটো মানুষের কাছে পৌঁছে দিয়েছো তাদেরও কল্যাণ হয়ে যাবে। এটাই হচ্ছে কল্যাণকর কথা। যে মুখ দিয়েছেন কৃষ্ণ কথা বলার জন্য, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার জন্য, সেই মুখ দিয়ে বিড়ি খাচ্ছি আমি, সিগারেট খাচ্ছি, মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি। ভগবান খুব কষ্ট পাচ্ছেন তখন। ওরে, যে মুখ দিয়ে আমার গুণকীর্তন করে এই দুঃখময় সংসার থেকে নিষ্কৃতি প্রাপ্তির জন্য তোকে মনুষ্য দেহ দিলাম, আর সেই মুখের অসৎ ব্যবহার করছিস, যা আগামী জন্মে তোর মুখে কোনো বাক দেব না। বাক মানে কথা। তুই বোবা হয়ে জন্মগ্রহণ কর, নতুবা এমন কুলে জন্মগ্রহণ কর যে কুলে গেলে মধুর স্বরে কৃষ্ণ নাম কৃষ্ণ কথা বলার তোর শক্তি থাকবে না। পশুকুল, পাখিকুল, বৃক্ষকুল আছে কি শক্তি ভগবানের কথা বলার? যে চরণ ভগবানের কথার আসরে আসে না, এই জায়গায় ওই জায়গায় ছুটে যায়। বাউল গানের আসরে দৌড়ে, যাত্রার মঞ্চে দৌড়ে যা, আগামী জন্মে তোকে বৃক্ষকুলে জন্ম দেব। ওই চরণের সদ ব্যবহার যেহেতু করলি না, রুদ্রে পুর বৃষ্টিতে ভিজ এক জায়গায় দাঁড়িয়ে থাক। এটা আমার কথা নয়, ভাগবতে দেখবেন যমলার্জুন উদ্ধার লীলা আছে, এই জায়গায় এগুলো আছে আমি যেগুলো বলছি। কুবেরের 2 পুত্রকে নারদ অভিশাপ দিয়ে ওই বৃক্ষকুলে পাঠিয়েছিলেন, যা বৃক্ষকুলে গিয়ে জন্ম নে। গুরুদেব গিয়েছেন ইন্দ্র, রাজ সিংহাসনে বসেই রইলেন, দণ্ডায়মান হলেন না, বিন্দুমাত্র সম্মানও প্রদর্শন করলেন না। এবার দেবগুরু বৃহস্পতি ভাবলেন, আমি যদি তোকে শাস্তি না দেই তাহলে সবাই তোর মতো গুরুকে অবজ্ঞা করবে, সম্মান করবে না, তোর শাস্তি হওয়াটা অনিবার্য। জগতের লোক যেন এই লীলা থেকে শিক্ষা গ্রহণ করে সতর্ক হয় তারা। তাই দেবরাজ ইন্দ্রকে দেবগুরু বৃহস্পতি বললেন, তুই দেবতাদের রাজা, রাজা যদি এমন আচরণ করে বাকিরা কি করবে? যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বত এবইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রীমদ্ ভগবদ গীতায় আছে 3য় অধ্যায়ের 21 নং শ্লোকে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে অপর সাধারণ জন তাকে অনুকরণ করে, তিনি যা জগতে প্রমাণ রেখে যান সবাই সেটিকে অনুসরণ করে। মনে রাখবে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা দুঃখ পায়। রাজা যদি ভ্রষ্ট হয়ে যান, রাজ্য নষ্ট হয়ে যায়। যে রাজার মন্ত্রী দুর্বল হয়, সে রাজার পরাজয় সুনিশ্চিত। কারণ মন্ত্রী কাকে বলে? রাজাকে যে মন্ত্রণা প্রদান করে তাকে মন্ত্রী বলে। রাজার থেকেও মন্ত্রীর বুদ্ধি বেশি হবে, কারণ রাজাকে মন্ত্রণা দেবে মন্ত্রী। মন্ত্রী যদি অলস হয়, বোকা হয়, রাজার পরাজয় সুনিশ্চিত। আর রাজা যদি অলস হয়ে বোকা হয়, প্রজারা ধীরে ধীরে বিদ্রোহী হয়ে উঠে, ওরাও অলস হয়ে যায়, রাজত্ব এক সময় বিনষ্ট হয়ে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা দুঃখ পায়। দেবরাজ ইন্দ্রকে দেবগুরু বলছেন,
রাজা হয়ে এই কার্য তুই করলি, বাকিরা কি করবে? এতটাই নেশাগ্রস্ত হয়ে, মাতাল হয়ে প্রমোদ লীলা করছিস তুই। গুরুদেব এসেছেন, তাতেও বিন্দু বিসর্গ সম্মান করছিস না। চক্ষু লজ্জা বলে তো কিছু আছে, সেই লজ্জাটাও প্রকাশ করছিস না। যা, এই রাজ সিংহাসনে বসার তোর আর কোনো অধিকার নেই। আর তুই যদি ওই সিংহাসনে বসে থাকিস তাহলেও বিপর্যয় আসবে। আমি তোকে অভিসম্পাত দিলাম, তুই শুকর জুনিতে জন্মগ্রহণ কর। কোন জুনি? শুকর। শুকর জুনিতে জন্মগ্রহণ কর। শুরু করছিলাম, নমাম দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাদমা মায়া পরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। বলছিলাম 4 প্রকার ব্যক্তি কৃষ্ণ ভজন করে না, হরিকথা শুনতে আসে না, সাধু সঙ্গ করে না। নমাম দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাদমা মায়া পরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। যারা মূঢ়, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, আসুরিক ভাব সম্পন্ন যারা, আর যারা নরাধম, তারা আসবে না। তারা এই জগৎ সংসারটাকেই, এই বিষয়টাকেই, বিষ্ঠাটাকেই তারা অমৃত বলে মনে করবে। সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি, মহাজন বলছেন, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খুয়াইলি খাইলি আপন মাথা। কি চমৎকার কথা! ওরে মন, সংসারে মজিলি আর গৌরাঙ্গকে ভুলে গেলি। না শুনিলি সাধুর কথা। সাধুগণ যখন এসে আমাকে তত্ত্ব জ্ঞান বলে যান, তত্ত্ব কথা বলে যান, যে মাগো জীবন গগনে বেলা নাই। হ্যাঁ, 25 বছর বয়স পর্যন্ত দেহ সম্পদ রক্ষার করার কথা বলছেন শাস্ত্র। 26 বছর বয়সে দাম্পত্য জীবনে যাওয়া মানে বিবাহ করার কথা আমাদের শাস্ত্র বলছেন। বয়স 26 তুমি বিবাহ করবে। আর যদি তুমি চাও জগতের কল্যাণে নিজের জীবন বিলিয়ে দিতে, সেটা তো পরম সৌভাগ্য। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি জন্মের স্বীকৃতি। তোমার দেহ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু তুমি প্রত্যেকের মনের মণিকুটায় তুমি অনুরাগের প্রদীপ হয়ে জ্বলবে। এই সৌভাগ্য সবার হয় না। যদি কেউ চায়, সেটি পরম সৌভাগ্যের বিষয়। আর যারা মনে করে যে না আমি সংসারেই যাব, তাহলে 26-এই তাকে চিন্তা করতে হবে। 50 বছর বয়স পর্যন্ত সে সংসারে থাকবে। ভালো করে বুঝো শাস্ত্রের কথাটা। 50 বছর বয়স পর্যন্ত তাকে সংসারে থাকার বিধান শাস্ত্র দিয়েছেন। স্ত্রী সঙ্গ করতে পারবে, পুত্র কন্যা জন্ম দিতে পারবে, তাদেরকে দেখাশোনা করবে 50 বছর বয়স পর্যন্ত। 51 বছর বয়স যখন হয়ে যাবে, শাস্ত্র বলছেন সঙ্গে সঙ্গে বানপ্রস্থ তাকে নিতে হবে। বানপ্রস্থ মানে তাকে সংসার ব্যতি রেখে 5 ভাগের মাঝে 3.5 ভাগ সময় সাধু সঙ্গে কাটাতে হবে, মন্দিরে কাটাতে হবে, গ্রন্থ অধ্যয়ন করে কাটাতে হবে, ধর্ম প্রতিপালন করতে হবে। সংসারের কোনো দায়িত্বে তাকে আর আবদ্ধ থাকা যাবে না 75 বছর বয়স পর্যন্ত। এর ভিতরে মরে গেলে তো মরে গেল, দুর্ভাগ্য। 76 বছর হয়ে গেলে যদি বেঁচে থাকে, সঙ্গে সঙ্গে ত্যাগ, আর কোনো চিন্তা করা যাবে না। সংসারের কোনো চিন্তা সে আর করতে পারবে না, একমাত্র ঈশ্বরের শরণে সে চলে যাবে। কি করে সে সুস্থ শরীরে ভগবানের কাছে যাবে? 51 বছর বয়স থেকেই তাকে প্রার্থনা শুরু করে দিতে হবে।
ছেলের হাতে সংসার বুঝিয়ে, বৌমার হাতে সংসার বুঝিয়ে যে মা অনেক করেছিল তোমাদের জন্য, এবার আমাকে যাওয়ার সুযোগ করে দাও, যেন সুস্থ শরীরে গোবিন্দের নামটা নিয়ে যেন যেতে পারি। তাহলে ভাবুন 50-এর উপরে যারা আছি আমরা এখানে, তাদের অবস্থানটা কোথায়? হ্যাঁ, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল। ইহকাল মানে এই জগৎ, পরকাল এখানেই শেষ নয়, সব সিসি ক্যামেরায় উপরে রেকর্ড হচ্ছে। ইহকাল পরকাল দুকাল খুয়াইলি রে মন, খাইলি আপন মাথা। নিজের মাথা আমি নিজে চিবিয়ে খাচ্ছি। সৌরভের আসে আমি গন্ধ পাবো, পলাশ ফুল শুকছি, কেমন করে সুগন্ধ পাবো? আর আমি ইক্কু দণ্ড ভাবি কাঠকে চুষতে শুরু করছি, মিট পাবো কি করে? মিষ্টতা পেলাম না সংসারে। দেখবে এমন কিছু মানুষ আছে যাদের জীবনটা একেবারে থমকে গিয়েছে, সব জায়গায় ফেইলর, তারা কিছুই করতে পারলো না, একদিন মরে গেল, কেউ তাদেরকে আর মনে রাখলো না। এটা কি জীবন বলি না? দ্রৌপদী গোবিন্দকে প্রশ্ন করেছিলেন, গোবিন্দ তাহলে আমাকেই কেন এত ত্যাগ করতে হবে, বলিদান দিতে হবে, দুঃখ পেতে হবে? ভগবান হেসে হেসে বললেন, দ্রৌপদী পৃথিবীতে কিছু মানুষকে ভগবান শক্তি দিয়ে পাঠান জগতে দৃষ্টান্ত হয়ে থাকার জন্য। কথাটা বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। পৃথিবীতে ভগবান কিছু মানুষকে এমন শক্তি দিয়ে পাঠান, বিষয় বিষ্টাকুপে আবদ্ধ প্রমোদে নিমগ্ন ব্যক্তিদেরকে অনুসরণীয় দৃষ্টান্ত স্বরূপ জীবনে চলার পথের পরম আদর্শ কিংবা শক্তির বাহক রূপে স্থাপন করার জন্য। শুনো দ্রৌপদী, জগতে কোটি কোটি মানুষ আছে, এই মহাকালের করাল স্রোতে একদিন ভেসে যাবে, তুমিও যাবে, সিদ্ধান্ত তোমার। তুমি কি তাদের মতো কচুরি পানার মতো ভাসতে চাও, না জগৎ তোমাকে দেখে অনুসরণ করুক এমন হয়ে জগতে টিকে থাকতে চাও? সিদ্ধান্ত তোমার। ভগবান কাউকে চাপিয়ে দেন না। ধর্ম প্রতিপালন করতে সাধুরা এসে কাউকে ধমক দেবেন না। সাধুরা শাস্ত্রের কথা বলে যাবেন, যারা গ্রহণ করবেন তাদের মঙ্গল হবে, আর যারা গ্রহণ করবেন না তাদের শাস্তি পেতে হবে। আপনি গাড়ি নিয়ে বের হলেন, মেইন রোডে গেলেন, ট্রাফিক আইন বলে একটা বিষয় আছে, আপনি যদি মেনে চলেন, আপনার কাগজ যদি থাকে, আপনাকে কেউ ধরবে না, ছেড়ে দেবে, কিছু হবে না। আর আপনি যদি মনে করেন না, গাড়ি যেহেতু কিনেছি আমাকে আর কে রুখে, এবার আপনি শুরু করলেন ইচ্ছে মতো চালানো, কিছু মানলেন না, হবে না, আপনাকে আমাকে ডান্ডার বাড়ি খেতে হবে, এমন কি গাড়িটা নিয়েও আটকে রাখা হবে। ভগবান ছেড়ে দিলেন আমাদেরকে, এই দুটো পা, যাও চলিয়া মানব গাড়ি, যাইতেছিলাম বন্ধুর বাড়ি। বাউল গানটা কিন্তু সাধারণ অর্থ না, গাড়িটিকেই বুঝি না। এই গাড়ি দিয়ে যে পাঠালেন, যা ঘুরতে থাক, তবে শোন, আমি যে আইন পালন করার কথা বলছি, যদি সে আইন পালন করতে পারো, যে এই গাড়ি নিয়ে আবার গন্তব্যে ফিরে আসতে পারবে। আর যদি আইন পালন না করিস, ওই গাড়িটাও আটকে রাখা হবে, আর তোকেও শাস্তি পেতে হবে। না ভুল বলছি গো? মহাকালের করাল স্রোতে কোটি কোটি মনুষ্য জীব কচুরি পানার মতো ভেসে যাবে। সিদ্ধান্ত তোমার, তুমিও কি ভাসতে চাও, না জগতে দৃষ্টান্ত হয়ে থাকতে চাও? মানুষের মনের মণিকুঠায় জীবনটাকে ধন্য করতে চাও, সার্থক করতে চাও? মনে রাখবে, বলিদান ছাড়া, ত্যাগ ছাড়া কারো আদর্শ হওয়া যায় না।
জীবন ধন্য করা যায় না। জীবন গগনে বেলা নেই গো মা, সময় কিন্তু চলে যাচ্ছে। হরি বল। সিদ্ধান্ত নেওয়ার সময় কখন হবে? কি নিয়ে যাব? এলাম তো, কিন্তু যাব কি নিয়ে? মহাজনের কাছে কি নিয়ে? প্রতিশ্রুতি যে দিয়েছিলাম জবাব দেব। হরিবাসরে আমরা গান গাই, পুঁজি আনলাম 16 আনা, লাভ করিবার আসে। আসলে আসল মিলে না, মহাজন বুঝাইব কি দিয়ে? সব আমি নষ্ট করে ফেললাম, কিছুই করতে পারলাম না। এই অনুভব জাগ্রত হবে, ভজনে মতি আসবে যদি সাধুর কাছে যাই। সাধুর নিকটে গেলে খারাপ কথা কেউ বলে না। সাধুর নিকটে যতক্ষণ থাকবো কু কথা বলবে না, খারাপ পরামর্শ আমাকে দেবে না, আমার কল্যাণের কথা তিনি বলবেন। কেন ভগবানের কথা শুনতে হয়, হরি কথা শুনতে হয়, ভাগবতের কথা শুনতে হয়? একটু হৃদয়ে ধাক্কা লাগার জন্য, একটু অনুভব জাগ্রত হওয়ার জন্য শুনতে হয় এগুলো। যা শুকর হয়ে গিয়ে জন্মগ্রহণ কর। দেবরাজ ইন্দ্রের মাথায় যেন বজ্রপাত পড়ল, সঙ্গে সঙ্গে গুরুচরণে পতিত হয়ে গিয়েছেন দেবরাজ ইন্দ্র। গুরুদেব, আমার ভুল হয়ে গেছে, আপনি আমায় কৃপা করে ক্ষমা করুন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বাড়ি পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বাড়ি নারে। যথার্থ সদ্গুরুদেব যদি আমার প্রতি রুষ্ট হয়ে যান, ভগবানও তাকে রক্ষা করার শক্তি রাখেন না। এতটা শক্তি দিয়েছেন গুরু বৈষ্ণবকে ভগবান। কে বলছেন সেই কথা? সনাতন দাস। গুরুকে বিক্রিয়া যদি দেখো কখনো, কেউ যদি মনে করে একটু দেখি ঠিক কিনা শাস্ত্রের কথা, সত্যি এমন হয় কিনা? কুন্তি এই ভুলটা করেছিলেন। দুর্বাসা তো মন্ত্র দিয়ে গেলেন, বললেন শোনো বালিকা, এই মন্ত্রের এত শক্তি, তুমি যে দেবতাকে আহ্বান করবে সেই দেবতার সঙ্গে সঙ্গে তোমার নিকটে আবির্ভূত হয়ে তোমাকে একটা পুত্র দান করবেন। কুন্তি মন্ত্র পেয়ে বলছেন, এটাও কি সম্ভব? মন্ত্র বললে যে দেবতাকে আহ্বান করব তিনি আসবেন? না, আমার বিশ্বাস হয় না। সত্যি কি ঋষি আমায় মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রের শক্তি আছে তো? একটু দেখি পরীক্ষা করে। কি হয়েছিল বাবা? জীবনটাই বিষময় হয়ে গেল, জীবনটাই বিষময় হয়ে গেল। সূর্য নারায়ণকে স্মরণ করলেন খামখেয়ালি ভাবে পরীক্ষা করার জন্য। সূর্য নারায়ণ আবির্ভূত হয়ে বলছেন, হে বালিকা, হে কুমারী, তুমি আমায় কেন স্মরণ করেছ? দুর্বাসার প্রসাদ মন্ত্র, সেই মন্ত্রের মাধ্যমে কেন স্মরণ করেছ? পুত্র প্রাপ্তির জন্য। বলছি না 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 না, আমি তো বিয়ে বসিনি এখনো, আমি যদি এখন পুত্র প্রাপ্ত হই সমাজে তো আমার কলঙ্ক হবে। বলছে, শোনো বালিকা, দুর্বাসা তোমাকে মন্ত্র দেওয়ার সময় বলেছিলেন অবহেলা করে এই মন্ত্র তুমি জপ করবে না, মন্ত্রে বিশ্বাস রাখবে, মন্ত্রকে তুমি খেলার পাত্র ভাবিও না। আমার কিছু করার নেই, দুর্বাসার বর কখনো বিফল হতে পারে না। তোমার হস্ত দুটি প্রসারিত করো। এক পুত্র সন্তান দিয়ে সূর্যদেব যখন চলে যাবেন, কুন্তি কেঁদে কেঁদে বলছেন, প্রভু আমি যে অবিবাহিতা, আমি এই পুত্রের কি করে রক্ষণাবেক্ষণ করব? সূর্যদেব তার তেজের একটা অংশ রক্ষা কবচ রূপে পুত্রের বক্ষের মাঝে রেখে গেলেন। কর্ণ নামে আখ্যায়িত হলেন। আর পরিচয়ের অভাবে তার জীবন কি দুর্বিষহ হলো মহাভারত থেকে আপনারা জানেন। কাজেই মন্ত্রে যারা অবিশ্বাস করে, দেখি একটু বিক্রিয়া কি হয়।
পতন ব্যতীত, দুঃখ ব্যতীত, যন্ত্রণা ব্যতীত আর কিছু হয় না। যথার্থ গুরুদেব বৈষ্ণব যদি কারো প্রতি রুষ্ট হয়ে যান, ভগবানও তাকে রক্ষা করেন না। চাপাল গোপাল শিবাসের চরণে অপরাধ করে মা কালীর কাছে প্রার্থনা করলেন, মা তাকে ফিরিয়ে দিলেন। গঙ্গায় গেলেন দেহটাকে বিসর্জন দিতে। দেবী গঙ্গা বলছেন, ওরে মহাপাপীকে আমি আশ্রয় দিয়ে তার পাপ স্খলন করে থাকি, কিন্তু কোন বৈষ্ণব অপরাধীকে, সাধু চরণে, গুরু চরণে অপরাধীকে আমি আশ্রয় দেই না। মহাদেবের চরণে শরণ নিলেন, মহাদেব তাকে সরিয়ে দিলেন, বললেন, শিবাস যদি তোমায় ক্ষমা করে তাহলেই তুমি ক্ষমা পেতে পারো, কুষ্ঠ বেদি থেকে ভালো হতে পারো। দেবরাজ ইন্দ্র শুকর জনিতে প্রাপ্ত হবে এই অভিসম্পাদ পেয়ে গেলেন। গুরু চরণে পতিত হয়ে কান্না করছেন। দেবগুরু বৃহস্পতি বলছেন, অভিসম্পাত হয়ে গেছে, শুকর জনিতে তোমার জন্ম হবে। নেশার সঙ্গে যারা বসবাস করে তাদের একটাই জন্ম হয়, শুকর জুনি। এটা আমার কথা নয়, পদ্মপুরাণ পড়বেন, পদ্মপুরাণে উল্লেখ আছে, তামাক যে গ্রহণ করে তার শুকর জুনি প্রাপ্তি হয়। প্রত্যেক ধর্মেই নেশাকে সবচেয়ে পাপ বলে গণ্য করা হয়েছে। ইসলাম এটাকে হারাম বলছে, মহাপাপ বলছে আমাদের শাস্ত্র। তুই এত কান্না করছিস, যা তোকে একটা আশীর্বাদও দিচ্ছি। তোর এই শুকর জুনি থেকে মুক্তি হবে। কোন একদিন প্রকৃত উত্তম অধিকারী সাধুর কৃপায় তোর শুকর জুনি থেকে তোর মুক্তি হবে। ইন্দ্র জন্ম নিলেন শুকর জুনিতে। ভাবুন তো, স্বর্গে যখন থাকতেন কি গ্রহণ করতেন? অমৃত। শুকর কি খায় গো? মল, বিষ্ঠা, আবর্জনা, এগুলোর মাঝেই পড়ে থাকে শুকর। যত শুকর রয়েছে তার মাঝে ইন্দ্র যে শুকর হলেন সেটি অনেকটা নাদুস নুদুস, খুব সুন্দর। কেমন? শুকরের মাঝেও সুন্দর, কারণ কি দেবরাজ ইন্দ্র তো এসেছেন, কাজে বাকি শুকরদের থেকে অনেক সুন্দর। মনে রাখবে, আচরণ দেখে বোঝা যায় তুমি কোন জুনি থেকে এসেছো। আচরণ দেখেই বোঝা যাবে। শাস্ত্রে চিনার কিছু লক্ষণ দিয়েছেন, আচরণ দেখে বোঝা যাবে আমি আপনি কোন জন্মে ছিলাম, আমার পূর্ব জন্মের সংস্কার কি ছিল। ব্যবহার দেখে, আচরণ দেখে, এগুলো দেখে বোঝা যায়। ভালোই হলো এই আবর্জনার মাঝে, বিস্তার মাঝে পড়ে থাকে। আর এই শুকর জুনিতে এসে বংশ বিস্তারও করলো সে। বহুকাল এমন করে কেটে গেল। একদিন দেবর্ষি নারদ এই পাশ দিয়ে হরিনাম করে যাচ্ছেন। মনে রাখবে, সাধু যদি কারো গৃহে চরণ রাখেন, গৃহে যামিনী যাপন করেন, যামিনী মানে কি? রাত। সেই গৃহের সকল অমঙ্গল বিনষ্ট হয়ে যায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। সাধু গৃহে আসলেই মঙ্গল, সাধুর সঙ্গে গেলেই মঙ্গল। অন্তত বছরে দুবার হলেও সাধুকে গৃহে আনয়ন দরকার, না পারলেও একবার। রাত্র 3 রাত হলেও রাখা উচিত। তার শ্রীমুখে হরি গুণগান শ্রবণ করা উচিত, একটু আরতি কীর্তন হওয়া উচিত, একটু প্রসাদ গ্রহণ করা উচিত, তত্ত্ব কথা শ্রবণ করা উচিত। যদি একেবারে নাও পারি, আমি অসমর্থ হই। আর নারদের মতো সাধু সাধারণ কেহ, উত্তম অধিকারী, যার বিনায় সর্বদা ভগবানের গুণগান হয়, সর্বদা হরিগুণ কীর্তন করে, যার বিনা
মহাজন আক্ষেপ করে বলছেন, আহারে ওরে চঞ্চল মন, তুই কল্পনার গগনে ঘুরে বেড়াস, কখন স্থির কখনো অস্থির, আবার কতই না স্বপ্নে বিভোর হস, কখনো বা রাজা, কখনো সম্রাট, কখনো মন্ত্রী, কখনো প্রেমিক। বা বাবা, কল্পনায় স্বপ্নে তো কত কিছু আমরা হই। মহাজন বলছেন, তুই এত কিছু হতে পারিস, একবারও কি নারদের বিনা হতে পারিস না? ভাবুন তো, কখনো কি স্বপ্নে দেখেছেন যে আমি নারদের বিনা হয়েছি? আচ্ছা ভাবুন তো, ও বাবা, কেউ কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন যে আমি আজ সাধু সঙ্গে গিয়েছি, কোন বৈষ্ণব আমার গৃহে এসেছে? যদি এমন কেউ স্বপ্নে দেখে যে কারো গৃহে বৈষ্ণব এসেছে, কিংবা সে বৈষ্ণব সেবায় গিয়ে প্রসাদ পাচ্ছে, কিংবা স্বপ্নে দেখছে সে হরিকথা শ্রবণ করতে গিয়েছে, কিংবা স্বপ্নে যদি কেউ গুরুদেবকে দর্শন করে, সাধুকে দর্শন করে, বৈষ্ণবকে দর্শন করে, ধাম দর্শন করে, তাহলে বুঝতে হবে তার যুগ নিদ্রা হয়েছে। যুগ নিদ্রা মানে কি? যুগ মানে সংযোগ স্থাপন। বুঝতে হবে ধীরে ধীরে তার লিঙ্ক হচ্ছে ভগবানের সঙ্গে। হয় কি কখনো? হবে কি করে? ফেসবুক টিপতে টিপতে কখন জানি ঘুমিয়ে গেলাম, যুগ নিদ্রা, আমার প্রেম নিদ্রা হয়। আবার মোবাইলে গান শুনতে শুনতে, কথা বলতে বলতে ইয়ারফোন কানে লাগিয়ে ঘুমিয়ে গেলাম। এত সহজ যুগ নিদ্রা? তুমি যে বালিশে শয়ন করবে সেই বালিশটাকে প্রণাম করবে শয়নের আগে। ওম শ্রী পদ্মনাভায় নমঃ 3 বার বলবে, কারণ ভগবান পদ্মনাভ রূপে শয়নে তোমায় কৃপা করেন। ভগবান বিষ্ণু, তার একটি নাম পদ্মনাভ। যদি তুমি ঘুমের ঘুরে মরে যাও, স্ট্রোক করে ফেলো, কিংবা তোমার আঁকি আর যদি না খুলে সকালবেলা, তাহলেও তুমি বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হবে, কারণ গোবিন্দের নাম নিয়ে শয়ন করেছ। হরিনাম নিয়ে শয়ন করলে যদি চোখটা খুলে সকাল নইলে পরকাল। তাই ঘুমানোর আগে কমপক্ষে 10টা মিনিট হরিনাম করে নাও। বিজ্ঞান কি বলছে? যদিও আমরা পারি না, আমিও পারি না, কিন্তু বিজ্ঞানের কথাটা বলছি। ঘুমানোর কমপক্ষে 1 ঘন্টা আগে কোনো কিছু দর্শন করা যাবে না, শ্রবণ করা যাবে না। যদি নিদ্রাটা সঠিক করতে চাই আমরা, মোবাইল 1 ঘন্টা আগেই বন্ধ, টিভি দেখা 1 ঘন্টা আগেই বন্ধ, ঘুমানোর 1 ঘন্টা আগে। আমাদের যে ব্রেইনের সেলগুলো রয়েছে, এগুলোকে যদি আমি কার্যে রাখি, ব্যস্ত রাখি, তাহলে কখনো সুখনিদ্রা হবে না। দেখবে চুর ঘুম বুঝব, ঘুমিয়ে আছে কিন্তু সব বুঝতে পারছে, চোখ খুলতে পারছে না। আছে না এমন? আমাদের সৌর গোস্বামীগণ কয় প্রহর ঘুমাতে না? বিজ্ঞান ধাঁধায় পড়ে যায়। 6 ঘন্টা 7 ঘন্টা না ঘুমালে মানুষ বাঁচতে পারে না। গোস্বামীগণ এত কম ঘুমিয়ে কি করে থাকতেন? তাদের নিদ্রাটা যুগ নিদ্রা। আবার এই যে তন্দ্রাচ্ছন্ন, চৈতন্য চরিতামৃত বললেন, স্বপনেও রাধা কৃষ্ণ হেরে। এই কিছুটা সময় ভগবানের কাজ সেরে গিয়েছেন, একটু একটু বিশ্রাম নিতে, ওই জায়গাতেও রাধা গোবিন্দকে দর্শন করছেন। ভাবা যায়? রূপ গোস্বামী পাদ তাকে বলছেন, সনাতন রূপ, একটু বিশ্রাম নাও, তোমার দেহটা শীর্ণ হয়ে গেছে। রূপ গোস্বামী করজুড়ি বলছে, দাদা তুমি আমায় শয়ন করতে বলছো, আমি যদি শয়নে বিভোর থাকি, আর ঠিক সেই সময়ে বৃন্দাবনের কিশোরী যদি এসে চলে যান, আমি ভজন স্থল রেখে শয়নে গেলাম, আর এই সময়ে যদি প্রেমময়ী কিশোরী রাধারানী যদি এসে চলে যান, তাহলে তো আমি তাকে দর্শন করতে পারবো না।
আমি তার সেবা থেকে বঞ্চিত হব? ভাবা যায়? কল্পনা করা যায়? অনুভব করুন, ভাবুন। হাইরে ভজন, আর আমরা কোথায় পড়ে আছি, কোথায় পড়ে আছি গো? যার কারণে স্বয়ং বৃন্দাবনেশ্বরী রাধারানী তিনি চিকন চাল, গুড় আর দুগ্ধ নিয়ে এসেছিলেন নিজে বালিকা রূপ ধারণ করে পায়েস রান্না করার জন্য। ভাবা যায়? কল্পনা করা যায়? সনাতন এসেছেন বহুদিন পরে ভাইকে দর্শন করতে রূপের নিকটে। আমি দাদাকে একটু পায়েস যদি গ্রহণ করতে পারতাম। ভিক্ষায়ও যান না, ভিক্ষায় গেলে হরিনামটা হবে না, গ্রন্থ লেখা হবে না, আমার ষোলমালা কমপ্লিট হয় না, মাঝে মাঝে বাদ যায়। কেন? আমার তো আহার করা বাদ যায় না। গাড়ি থেকে নেমে কি আছে মাসি, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, পেটে আগুন লেগে যায়। কেন? খাবার খেতে তো আমি ভুলি না, হরিনাম করতে আমি ভুলি কেন? তার মানে অবহেলা আমার, অপরাধ হচ্ছে আমার। তার মানে আমার নিষ্ঠা নেই, হিসাব দিতে হবে সব। হ্যাঁ, কেন? সবকিছু করতে মনে থাকে, হরিনাম কেন পূর্ণ হয় না? প্রভুপাদ বলছেন অন্তত ষোলমালাও যারা হরিনাম করে না তারা কনিষ্ঠ অধিকারী সাধুর পর্যায়ে পড়ে না। প্রভুপাদ তো কোটি নাম সংকল্প করে করেছিলেন, তার প্রিয় প্রিয় শিষ্যরা লক্ষ লক্ষ নাম করতেন। একেবারে যারা ষোলমালাও করে না তারা কনিষ্ঠ অধিকারী সাধুর পর্যায়েও পড়ে না। ভাবা যায়? ষোলমালা যদি কেউ করে মোটামুটি কনিষ্ঠ অধিকারী সাধুর পর্যায়ে পড়ে। কাউকে যদি প্রশ্ন করা হয় কত মালা? 16 মালা। কত বছর যাবত? 5 বছর যাবত 16 মালা। আপনি 5 বছর যাবত ক্লাস 5-এ যদি পড়াশোনা করেন তাহলে আপনি আদু ভাই নাতে কোন ভাই? আদু ভাই। আদু ভাই গল্প শুনেছেন? 5 বছর যাবত একই ক্লাস, 5 বছর যাবত 16 মালা। অনেকে বাড়িয়ে ফেললো, বলছে প্রভু পরীক্ষার জন্য এখন আর 16 মালা হয় না। সব কিছু করার, রাত্রে 1টা 2টা পর্যন্ত সবুজ বাতি জ্বলছে মেসেঞ্জারে, কিন্তু হরিনাম করার সময় নেই। হরি বল। হৃদয় মাঝে কেবল অনুভব এনেছেন, যদি একটু পরমান্ন আমি দাদাকে পাওয়াতে পারতাম। পরমান্ন পেতে গেলে কি করতে হবে? চিকন চাল আনতে হবে, দুগ্ধ আনতে হবে, মিশ্রজাত দ্রব্য আনতে হবে। স্বয়ং কিশোরী যে শ্রীমতী রাধা রানী, তিনি স্থির থাকতে পারলেন না। আমার ভক্তের ইচ্ছে হয়েছে একটা বালিকার রূপ ধারণ করে চাল, দুগ্ধ আর খেজুরের গুড় হাতে নিয়ে এসে দাঁড়ালেন রূপ গোস্বামী পাদের নিকটে ভজন স্থলিতে। আজও বৃন্দাবনে সেই বৃক্ষ আছে, খেলি কদম্ব বৃক্ষ যদি যাও। আমি ব্রজের লালি, মেয়েদেরকে লালি বলে, ছোট্ট কিশোরীদেরকে আপনার জন্য নিয়ে এসেছি। কল্পনা করা যায়? ভাবা যায়? ভজনের এত শক্তি। ভজন যে করবে, যখন যা প্রয়োজন ভগবান আপনা থেকে ব্যবস্থা করে দেবে। কারো না কারো মাধ্যমে তিনি ব্যবস্থা করবেনই করবেন। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যপাশতে তেষাম নিত্যা অভিযুক্তা নাম যুগস্ক্ষমম বহাম মহম। এই শ্লোকটা যখন আমি পড়লাম, আমি সেদিন থেকে আহার শুদ্ধ হলাম। আমি দুপুরে কোথায় খাবো সেটা ভাবিনি। আমি মেসে থাকি, কোথায় খাবো দুপুরে? ভগবান যেহেতু বলেছেন আমি তার যুগক্ষেম বহন করি, সব ব্যবস্থা করে দেই। আমি 13 দিন হয়েছে, 1 মাসের বিল
রান্না করে যিনি দিতেন মাসিকে দিয়ে বের হয়ে গেলাম, বললাম আমি আর খাবো না। কোথায় খাবি রে তুই? খুব ভালোবাসতেন আমায়। আমি বললাম জানি না, ভাবা যায়? বের হয়ে গেলাম, আমি খাবো না। ভগবান না বললেন অনন্য চিন্তয়ন্ত মাম যোজনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাম যুগক্ষেমম বহম বহম। এই যে বের হলাম, এখন পর্যন্ত গৌর হরি আমাকে প্রসাদেই পাওয়াচ্ছেন। শ্রদ্ধাটা নেই আমাদের, বিশ্বাসটা নেই। বিশ্বাস যার নাই, জীবন যুদ্ধে সে জয়ী হতে পারে না। বিশ্বাস যার নাই, গোবিন্দের প্রতি শ্রদ্ধা যার নাই, কোনদিন তার পক্ষে কিছু প্রাপ্তি সম্ভব নয়। জীবনে দরকার নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বত শান্তিম নিগচ্ছতি কোন্তেয় প্রতি জানি হে নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের কোনদিন বিনাশ হয় না, কিন্তু ভক্ত তো হতে হবে। ভগবান তো বলছেন গীতায় ভক্তের বিনাশ হবে না। আমি কি ভক্ত হতে পেরেছি? যদি পারি তাহলে বিনাশ হবে না। আর আমি ভক্ত হতে পারলাম না, কিন্তু ভক্তের বিনাশ হয় না, বিনাশ হয় না, আমার বিনাশ হবে। ভক্ত হওয়াটা খুবই কঠিন কার্য। কল্পনা করুন, যুগনিদ্রা, শয়নে যদি আপনি দেখেন সাধু সঙ্গ করছেন, কোন ধামে গিয়েছেন, কোন বৈষ্ণব সেবায় গিয়েছেন, কিংবা শয়নে দর্শন করেছেন, আপনার গুরুদেব আপনার সঙ্গে কথা বলছেন, বুঝবে সেদিন থেকে আপনার ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়ে গেছে। হরি বল। নিজের জীবনকে প্রশ্ন করুন, শাস্ত্রের বাক্য মিথ্যে হতে পারে না। আমি কি দেখি? আমার হয়নি মানে আমি দুর্ভাগা। স্বপ্নে কোন সাধু আপনায় বলছেন যদি কোন তত্ত্ব, কোন বিশেষ কথা, তাহলে বুঝবেন এটা সাধারণ কিছু নয়। আমি একটা আপনাদের নিজের অভিজ্ঞতার কথা বলি। তখন আমি অনার্স ফার্স্ট ইয়ার পড়ি, একটা মেসে থাকি। ঝিনাইদহ জেলার একটা মুসলিম রুমমেট আমার, একটা ইন্স্যুরেন্সে চাকরি করেন সুনামগঞ্জ। আমার কণ্ঠের তুলসীর মালাটা ছিঁড়ে গেছে। ভোরবেলা কে জানি আমায় বলছে তোর গলাটা খালি খালি। একেবারে একান্ত আমার ভজনের একটা কথা। 3টার আগে উঠে যেতাম, কারণ 5 তলার উপরে থাকতাম। ফাল্গুন চৈত্র মাসে জলের স্তর নিচে নেমে যায়, 3টার পরে জল পাওয়া যায় না, জল ভরে রাখতে হবে। 3টায় স্নান করে সুরমালা কমপ্লিট, তারপর সকালবেলা টিউশনিতে চলে যেতাম 6টার দিকে। এর আগে সব কমপ্লিট। একটা বিশাল গোপালের ছবি, যেটা আমার মুঠোফোনে থাকে, আমার শয়নের পাশে। কত কষ্ট করে আমরা ভক্তি যাজন করেছি, আর এখন আমাদের সঙ্গে যারা থাকে কত আরাম আয়েশ করে। আমি গোবিন্দের দিকে তাকিয়ে তাকিয়ে বললাম, গলাটা খালি। কে জানি বলল তোর গলাটা খালি, সিন দেখাচ্ছে, কোনো সংকেত না তো। টিউশনি করে আসলাম, 10টা তখন বাজে। একজন আমার পরিচিত লোক, আমার 3 বছরের ছোট, একটা গিফট নিয়ে এসেছে আমার জন্য, কাগজ দিয়ে মুড়ানো। বলছে আমি গেলে আপনি খুলবেন। ও গেল, বাক্সটা খুললাম, সুন্দর করে কাগজ দিয়ে মুড়িয়ে কষ্টিপ দিয়ে এনেছে। খুলে দেখলাম একটা তুলসীর মালা। আরো অনেক ঘটনা আছে যেগুলো বলা যায় না উন্মুক্ত সবাই। আপন ভজন কথা না বলিও যথাতথা,
আপনি আপনি সাবধান। আপনি হৃদয়ে গোবিন্দকে কতটা বসিয়েছেন এটা মানুষকে বলার কথা নয়। আপনি আপনার স্ত্রীকে কেমন করে ভালোবাসেন সবাইকে বলে বেড়ান। আপনার কন্যাকে কেমন ভালোবাসেন, পুত্রকে ভালোবাসেন। কোন মা কি চিৎকার করে বলে তোকে খুব ভালোবাসি রে, কিন্তু মায়ের মতো সন্তানকে কেউ ভালোবাসি গো? যে ভালোবাসায় গভীরতা নাই তারাই কেবল বলে বেড়ায় চিৎকার করে তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি। আই লাভ ইউ বললাম, আই লাভ ইউ টু কেন বলছো না? যেখানে ভালোবাসা গভীর সেখানে বাক থাকে না। প্রেম নীরব গীতি, নীরবতাই তার মন মাতানো মধুর ভাষা। তুমি গোবিন্দের সঙ্গে কি সম্পর্ক করেছ সেটা তুমিই জানো, আর কেউ নয়। এক রানীর খুব দুঃখ যে আমার মহারাজ যদি একটু কৃষ্ণ নাম করতেন আমি খুব আনন্দ পেতাম, খুব আনন্দ পেতাম। তিনি এত সহায়তা করেন, কিন্তু তিনি উচ্চেশ্বরে আমার সঙ্গে কৃষ্ণ নাম করেন না। খুব দুঃখ তার। এই নিয়ে কত সাধু গুরু বৈষ্ণবের নিকটে গিয়ে সে কান্নাকাটি করে। ভক্তমাল গ্রন্থে পাবেন লীলাটা। একদিন রানী কৃষ্ণ নামের ধ্বনি শুনে আড়মুড়া দিয়ে জাগলো। দেখছে তার স্বামী তারই পাশে শয়নে আছে, চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। রানী আনন্দে বক্ষকে ভাসালো, আমার জীবন আজ ধন্য, আমার স্বামী কৃষ্ণ নাম করেছেন। সকাল বেলা রাজ ভান্ডার খুলে দিল, ভিখারিকে দান করতে শুরু করলো। মহারাজ বলছেন কি গো, আজ এমন কি শুভ দিন তুমি এত দান করছো? মহারাজ, আজ আমার আনন্দের দিন, আমি যা চেয়েছি আমি আজ তা পেয়েছি। কি পেয়েছে, কি পেয়েছো তুমি বলো? আমার কত ইচ্ছে তুমি একটু কৃষ্ণ নাম করবে উচ্চেশ্বরে। তুমি শয়নে কৃষ্ণ নাম করেছো, অজুর দ্বারায় কান্না করেছো, আমি আজ দেখতে পেয়েছি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাজা অচেতন হয়ে গেলেন। রানী অবাক হলেন, কথাটা শুনে তিনি অচেতন হয়ে গেলেন। বহু কষ্ট করে তার জ্ঞান আনা হলো। রানীকে জড়িয়ে ধরে বললেন, ওগো, এতদিন যাকে আমি হৃদয় মন্দিরে আসন পেতে বসিয়ে, এতদিন আমি যাকে সম্পর্কের বাঁধনে বেঁধে ভালোবেসেছিলাম, আজ তুমি জেনে গেলে, আমি আর থাকবো না। ভজনটা বাহিরে দেখানোর নয়, বহিরঙ্গে সাধু সাজা যায়, বহিরঙ্গে ভজন দেখানো হয়। জপমালায় গুটিটা ভেতরে কেন ভজন কাউকে দেখানো উচিত নয়, নষ্ট হয়ে যায়। আজকাল কে কত পারে, গুরুদেবের ছবি ফেসবুকে আমরা আপলোড করি। আমি বুঝতাম না গুরুদেবের এই আদেশটা। এখানে তপন আছে, আমার অনেক আগের স্টুডেন্ট, সেও জানে আমাদের গুরু মহারাজ বলতেন আমার ছবি ফেসবুকে ছাড়িও না, তাই তো? এটা আমি বারংবার গুরু মহারাজকে বলতাম, গুরু মহারাজ সবাই তার গুরুদেবের এত ছবি ছাড়ে, আপনি না করেন কেন? কিন্তু তিনি বলতেন না। আর গুরু মহারাজ সবসময় বলতেন যে ভগবানের কথা, শাস্ত্রের কথা বুঝতে গেলেও ভজন প্রয়োজন। কিন্তু পড়তে পড়তে পড়তে, ভক্তমাল পড়তে পড়তে একদিন আমার অনুভব হলো, যথার্থ ভজনশীল সাধু তার গুরুদেবকেও প্রকাশ করবে না। গুরু প্রকাশের বিষয় নয়, গুরু অন্তর জগতে অনুরাগের পাত্র। ভজন ধনটা বাহিরে প্রকাশ নয়। আমরা এখন 1 লক্ষ হরিনাম করে মোবাইলে স্ট্যাটাস দিচ্ছি, আজ 1 লক্ষ হরিনাম করলাম। এগুলো দ্বারা ভজন নষ্ট হয়ে যায়। ভজন ধন বাহিরে দেখানোর নয়। আমাদের
আমাদের গৌরী ও মঠাশ্রিত যারা, গৌরী ও মঠাদর্শী দ্বারা, তারা যখন রাস্তাতেও জপ করে দেখবেন উত্তরীয় দিয়ে জপমালাটা ঢেকে জপ করে, এগুলো দেখানোর বিষয় নয়। জপের গুটি দেখবেন থলের ভেতরে রাখা হয়, বাহিরে দেখানোর বিষয় নয়। গুপি কাকে বলে? গোপনে যে ভজন করে, ভজন ধনটা চুরি হয়ে যায়, ভজন ধন চুরি হয়। প্রেম ভক্তি যদি ছোঁয়াচে রোগীর মতো, যদি পরশ করলে প্রেম লাভ হয়, দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, স্পর্শে যদি প্রেম যায়, তাহলে ভজন ধন চুরি কেন হবে না? এজন্য যথার্থ সাধু যে ভজনটা বাহিরে প্রকাশ করে না। মনে রাখবে, তোমার সঙ্গেই প্রকৃত সাধু চলবেন, শুইবেন, আহার করবেন, কিন্তু প্রকৃত ভজন রহস্য কৃপা তোমায় দেবেন না। সেটা প্রাপ্ত হতে গেলে তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে। মহামহিম বিশ্ব চিনতে পারলেন না গোবিন্দকে। শকুনি দুর্যোধনের কথা বাদ দিলাম, মহামহিম বিশ্ব পারলেন না চিনতে। বিরাটের স্ত্রী গোবিন্দকে বললেন, ভবিষ্যতে কি হবে সেটা আপনিও তো জানেন না বাসুদেব। ভগবান হাসছেন, আমরা কি করে চিনব? ভজন রহস্যদন যতনে পালন করবে, এটা বাহিরে প্রকাশ নয়, এটা প্রচারের বিষয় নয়। আমরা এখন নিজের জীবন সার্থক করার থেকে প্রচারে মনোযোগী বেশি হয়ে গেছি। প্রচার প্রয়োজন আছে, কিন্তু নিজের ভজন সম্পদ বিনষ্ট করে নয়। জনম সার্থক করি করো পরের উপকার। ভক্তমাল গ্রন্থ পড়ে দেখবেন, রাজা মূর্ছিত হয়ে গেলেন, জ্ঞান বাংলো, বললেন এতদিন যে সম্পদ আমি লালন করেছিলাম হৃদয়ে, আজ তুমি তা জেনে গেলে, আমি যাই। এই কথা বলে তিনি সদামি চলে গেলেন। এজন্যই আপন ভজন কথা না বলিও যথা তথা, আপনি আপনি সাবধান। তবে বলা যাবে মরমী ভক্তের কাছে, অন্তরঙ্গ ভক্তের কাছে, অন্তরঙ্গ ভক্তের কাছে বলা যাবে, যে জানতে আগ্রহী। গুরুদেবের অনেক শিষ্য থাকবেন, কিন্তু সেই গুরুদেব সকল ভজনের রহস্য সকল শিষ্যকে বলবেন না। নিদ্রায় আপনি দর্শন করলেন, গুরুদেব আপনাকে কোন নির্দেশ দিয়েছেন, বুঝবেন এটা আপনার জীবন পরিবর্তনের একটা পটভূমি। সাধু দর্শন করেছেন, বৈষ্ণব দর্শন করেছেন, কিংবা কোন সর্প দর্শন করেছেন, সর্প আপনায় দংশন করেছে, যদি এমন কোন স্বপ্ন দেখেন, বুঝবেন অচিরেই আপনার ভালো কিছু আসছে। যোগনিদ্রা, ঘুমানোর কমপক্ষে 1 ঘন্টা আগে সকল চিন্তা মস্তিষ্ক থেকে সরিয়ে দিতে হবে। ভগবানের সঙ্গে সংযোগ স্থাপনটাকেই তো যোগ বলে। গীতার যে 18টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের শেষে যোগ লেখা। যোগ মানে সংযোগ। ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন। শয়নের আগে বালিশকে প্রণাম দাও, ভগবানকে স্মরণ করো, কিছুটা সময় হরিনাম করো। ওম শ্রী পদ্মনাভায় নমঃ। তুমি আমি কেউ জানি না আমার চোখ তোমার চোখ খুলবে কিনা, অবা জানো সকাল হবে কিনা তোমার জীবনে। যদি ঘুমের গুড়ে মরে যাও, তাহলেও তুমি ভগবানের চরণে চলে যাবে। জীবনিদ্রা, গোবিন্দের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করা। আমি শয়নে খারাপ কিছু দেখি মানে কি? আমার মন খারাপ, চিন্তায় অধীর, এই জন্যই আমার এমন হয়। আমার জীবনে এতদিনই
আমি এমন কোন স্বপ্ন দেখতে পারলাম না, বুঝতে হবে আমি ভগবান থেকে অনেক দূরে আছি। যতই লোক দেখানো করছি এগুলো যাচ্ছে না ওর কাছে। আমি ডাকছি কিন্তু ওর কাছে গেলে না ও জবাব দেবে। রূপ গোস্বামী পাদের দিকে তাকান, মনে মনে চিন্তা করেছেন রাধারানী সঙ্গে করে নিয়ে এসেছেন। ভাবা যায়, কল্পনা করা যায়? নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি মহারাজ তিনি ভাবছেন আমি একটু পায়েস রান্না করে রাধারানীকে দেব। মনে মনে চিন্তা করেছেন মানুষে, মনে মনে তিনি চিন্তা করে পাত্রের মাঝে তন্ডুল দিয়েছেন, দুগ্ধ দিয়েছেন, গুড় দিয়েছেন, কিশমিশ দিয়েছেন, এলাচি দিয়েছেন, তেজপাতা দিয়েছেন, আর মনে মনে চিন্তা করছেন অগ্নি জ্বলছে, পায়েস হলো, গরম ধোঁয়া উঠছে। ভাবলেন একটু দেখি চেক করে ঠান্ডা হলো কিনা। মনে মনে আসনে বসে মনে মনে যখন তিনি স্পর্শ করলেন, বাস্তবে তার আঙ্গুলে ফুসকা পড়ে গেল। হ্যাঁ, আমি তো 5টা মিনিট বসি না ঠাকুর করে, তাহলে আমার কি করে যোগ হবে বাবা? আমি কখনো কি এমন করেছি সবার কাছ থেকে সরে গিয়ে একাকী বসেছি একটু গোবিন্দের চিন্তা করতে? শাস্ত্র বলছে মাঝে মাঝে যাও, অন্তত একটু শ্মশানে গিয়ে বসো, কাউকে সঙ্গে নেওয়ার দরকার নাই, শ্মশানে গিয়ে বসো, 5টা মিনিট ভাবো, দেখবে তোমার মাঝে বৈরাগ্য জেগে গেছে। একটু নদীর তটে গিয়ে বসো, একটু মন্দিরে আঙ্গিনায় বসো, অন্তত ঘুমানোর আগে বিছানায় এমন করে বসো, চিন্তা করো সারাদিন কি করলে, কয়টা মিথ্যে কথা বললে, কয়জনকে ঠকালে, কয়টা সত্য কথা বললে। কাউকে বলার দরকার নেই, নিজেই তো জানতে পারবে। এর পরের দিন আবার ঘুমানোর সময়ে বসো, 100টা যদি আমি মিথ্যে বলি, পরের দিন চেষ্টা করব 10টা কমিয়ে দিতে। এরপরের দিন হিসাব করো কমলো না বাড়লো, দেখবে এইভাবে হিসাব করতে করতে একদিন আমি তুমি কৃষ্ণ ভক্ত হয়ে যাব। এটাই যুগ, ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন, এটাই সংযোগ। আর এই ভাবধারা থেকে সরে যাওয়া মানে আমার পতন। ইন্দ্রের তাই হলো, বংশ বিস্তার হলো। আর এই বিস্তার মাঝে পড়ে রইলেন। নারদ যাচ্ছেন পাশ দিয়ে, মহাজন বলছিলেন যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, ওরে তুই কল্পনার গগনে ঘুরে বেড়াস, কত কিছু হতে পারস, ওরে এই মন তুই একবার কি নারদের বিনা হতে পারিস না। ওরে মন যদি বৈরাগী হইত, কৃষ্ণ নামটি সদাই লইত। এত কিছু এই মন হয়, একবার কি নারদের বিনা হতে পারে না? যে বিনা দিবানিশি কৃষ্ণ নাম গুণ কীর্তন করে, এই মনকে একবার কি বিরাগী বানাতে পারি না? বৈরাগী যেমন আঙ্গিনায় এগিয়ে দাঁড়ায় আর সুমধুর সুরে কৃষ্ণ গুণ কীর্তন গায়, গৃহলক্ষ্মী সেই কীর্তন শুনে চাল ডাল সবজি নিয়ে আসে, তা নিয়ে গিয়ে গোবিন্দকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে। তার জীবনে আর কোনো চাওয়া নাই, তার জীবনে একটাই চাওয়া, ওই নাম নিয়ে এই পচা দেহটা ত্যাগ করে নিত্য দেহ প্রাপ্ত হয়ে গোবিন্দের সেবার অভিলাষী হওয়া। ওরে এত কিছু হতে পারিস রে, একটি বার কি নারদের বিনা হতে পারিস না? কিংবা একটু বিভাগী হতে পারিস না? দিবানিশি কৃষ্ণ গুণ কীর্তনে মনটাকে মজিয়ে রাখতে পারিস না কেন রে? ভজনে চিত্ত মার্জন হয়, চেতদর্পণ মার্জনম। ভবের দাবাগ্নি দূর হয় ভজনের দ্বারা। যত শুনবে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, তত সাধু সঙ্গ করবে, ধীরে 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 এই হৃদয়ে মার্জন হয়ে যাবে।
নির্মল হয়ে যাবে, হৃদয়টা বৃহৎ হবে, সংকীর্ণতা কেটে যাবে। নারদের মতো সাধু যেখানে চরণ রাখেন, কি হতে পারে ভাবুন। ওই নারদ একবার নরকে গিয়েছিলেন নামের মাহাত্ম্য উপলব্ধি করার জন্য। ভগবান শ্রীহরি তাকে পাঠালেন, যাও তো নরক দর্শন করে আসো। ওই নরকে গিয়ে নারদ যখন হাতে বীণা নিয়ে দাঁড়ালেন, ধর্মরাজ বলছেন, বাহ বাহ বাহ, কি সৌভাগ্য, এই পাপপুরীতে দেবর্ষি আপনার আগমন, পরম সৌভাগ্য। দেবর্ষি নারদ ভাবলেন, নরকে যেহেতু এলাম, এটা তো পাপীদের সাম্রাজ্য, একটিবার সুমধুর সুরে বদনে কৃষ্ণ নাম করে যাই। সাধু যাওয়া মানেই মঙ্গল, সাধু যেখানে চরণ রাখবে মঙ্গল হবেই হবে। নারদ ভাবছেন, এলাম যেহেতু একটু হরিনাম করে যাই। হাতে বীণা বাজিয়ে নারদ যখন হরিনাম করতে শুরু করলেন, চিত্রগুপ্ত এসে চরণে পড়ে গেলেন, দেবর্ষি কৃপা করে নাম বন্ধ করুন। নাম বন্ধ করব কেন? চেয়ে দেখুন, দক্ষিণ দিক থেকে সকল পাপী দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে যাওয়া শুরু করছে। আপনি যদি এমন করে নাম করতে শুরু করেন, একটা পাপীও আর থাকবে না এই জায়গায়। আর আমাদের মহারাজ কাদেরকে নিয়ে রাজত্ব করবেন? আপনি কৃপা করে বন্ধ করুন। কৃষ্ণ নামের অপ্রাকৃত ধ্বনিতে সকল পাপীরা দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে গমন করছেন। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে বৈকুণ্ঠে যেতে শুরু করছেন। সাধু যেখানে চরণ রাখবেন মঙ্গল হবেই হবে, মুক্তির মার্গ লাভ হয়ে যাবে সাধুর চরণ দর্শনে, চরণ স্থাপনে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন বীণা বাজিয়ে, হঠাৎ দৃষ্টি পড়ল শূকরের দল। ওই আবর্জনার মাঝে, মল বিষ্ঠার মাঝে মুখ গুজে আছে। বাবা, এতগুলো শূকরের মাঝে একটা শূকরকে তো খুব আকর্ষণীয় দেখাচ্ছে, খুব সুন্দর নাদুস নদুস শরীর। দেবর্ষি নারদ একটু একটু করে এগিয়ে আসছেন। আরে ও তো ইন্দ্র, এই পরিণতি হলো তার। স্বর্গের রাজা থেকে আজ শূকর। শূকর খায় কি? বিষ্ঠা। নারদ বলছেন, আজই দুর্মতি হলো, অমৃত গ্রহণ করতে স্বর্গে থেকে আজকে ওই জায়গা থেকে বিস্মৃত হয়ে এসে বিষ্ঠা খাচ্ছ। না 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 না, আমার চোখে যেহেতু অবলোকিত হয়েই গেছে, আমি তাকে কৃপা না করি যাই কি করে? মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। সাধুর একটা কর্তব্য বৈশিষ্ট্য আছে গো বাবা, ওর নিজের স্বার্থ নাই। আজকে এঘড়ি যাচ্ছে, কালকে অঘড়ি যাচ্ছে আমাদের মতো পাপীদেরকে উদ্ধার করার জন্য। আমি কি করে তাকে এইভাবে রেখে যাই? না 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 না, তাকে উদ্ধারের একটা ব্যবস্থা করা দরকার। তাই নারদ বীণাটা বাজিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। হে ইন্দ্র, এই তোমার পরিণতি, এই মলের মাঝে বিষ্ঠার মাঝে মুখ গুজে আছো। তুমি স্বর্গের রাজা ছিলে, আজকে এই ইন্দ্রিয় তর্পণের লালসায় গুরুচরণে অপরাধ করলে আর নেশা গ্রহণ করলে, অভিসম্পাদিত হয়ে শূকর জনি প্রাপ্ত হলে। শূকর শুনছে না, কি শুনবে? সে মলের মাঝেই গুজে আছে, মলের মাঝেই গুজে আছে।
দেবর্ষি নারদ তখন ভাবলেন ওকে তো চেতনা দেয়া দরকার, তাই তিনি সম্মুখ থেকে এক চিলতে ধুলি হাতে নিয়ে শূকরের উপর ছিটিয়ে দিলেন। তার যেন অপূর্ব স্মৃতি স্মরণ হয়। সঙ্গে সঙ্গে শূকরের স্মৃতি স্মরণ হয়ে গেল, সে ইন্দ্র ছিল, শূকর হয়েছে। কিন্তু অভ্যাস এমন এক জিনিস যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আজকে সিংহের বাচ্চা যদি মেষের পালের সঙ্গে থাকে, থাকতে থাকতে সে ধীরে ধীরে তার বৈশিষ্ট্য গ্রহণ করবে। আপনি চোরের সঙ্গে যদি চলেন, একদিন না একদিন আপনি চৌর্য বৃত্তি গ্রহণ করবেন। আপনি যদি নেশাখোরের সঙ্গে চলেন, একদিন না একদিন আপনার কি হবে? আপনার ওই টান হয়ে যাবে, নেশার প্রতি টান হয়ে যাবে। আর আপনি যদি সৎ মানুষের সঙ্গে চলেন, ধীরে ধীরে আপনার মাঝে সৎ গুণ লাভ হবে। জীবনে পরম সৌভাগ্য এরকম সঙ্গ প্রাপ্তি। আমরা যারা এই সঙ্গ পেয়েছি, জ্ঞান নেই তো বুঝতে পারছি না। একদিন বুঝবো কত জন্মের সৌভাগ্য করেছিলাম, এই সঙ্গ পেলাম। যেখানে নরোত্তম দাস ঠাকুর কেঁদে কেঁদে বলছেন, জনমে জনমে আমার এই অভিলাষ, একটা ইচ্ছা গো। সর্বস্বামী পাদের চরণে বলছেন, আমি যেন দাসানুদাস হতে পারি, আমার এই অভিলাষ থেকে আমায় বঞ্চিত করিও না। কি ব্যাপার? আমি তোমায় উদ্ধার করতে এলাম, কোথায় তুমি আছো? ছিলে কোথায়? অমৃত গ্রহণ করতে, আর এখন বিষটা খাচ্ছ? চলো তোমায় নিয়ে যেতে এসেছি। বলছে, হে দেবর্ষি, আমি স্বর্গে যে যাব, স্বর্গে কি এমন বিষটা আছে? বল, স্বর্গে এমন বিষটা আছে? বিষটা খেয়ে খেয়ে তার এত স্বাদ শূকরের লেগেছে, তাই ভাবছে স্বর্গে যে যাব, ওই বিষটা আছে স্বর্গে। ভাবা যায়, কল্পনা করা যায় কতটা মতিভ্রম। আজকে কত জায়গায় তো যাই, যারা পানকে অভ্যাস করে ফেলছে, আর যা কিছুই দাও বলছে না, পান ছাড়া হবে না। বিড়ি খেয়ে যাদের অভ্যাস হয়ে গেছে, পেট ফুলে যায় পান না খেলে, বিড়ি না খেলে। এক জায়গায় গেছি, বাদ দেওয়া লাগবে না, আমার চা হলেই হবে, চা না হলে হবে না, ভাত না খেয়ে থাকতে পারবো, চা না খেয়ে থাকতে পারবো না। ওই শূকরের দশা আমাদের। হরি কথায় লুপ নাই আমাদের। যাত্রা গান হলে দৌড় শুরু করি দেখার জন্য, কোমর দোলাইয়া নাচ। কেন? আমার শূকরের দশা প্রাপ্ত হয়েছে। আমার সৎ বস্তুতে আকর্ষণ নাই, নিত্য বস্তুতে আকর্ষণ নাই, প্রেমামৃত আস্বাদনের রতি মতি নষ্ট হয়ে গেছে। তবে ভয় পাওয়ার কিছু নাই, ওই সাধু সঙ্গই পারে আমাকে আবার সেই জায়গায় পৌঁছে দিতে। হরিবল বলুন। এই সাধু সঙ্গই আমাকে ওই জায়গায় আবার পৌঁছে দেবে। নারদ হাসলেন, ওরে স্বর্গে বিষ্ঠা খুঁজছে রে, এতটাই আসক্তি। বলছে, আমি আমার স্ত্রী সন্তান রেখে যাব না, যাব না। বলছেন, বাবা বাবা, তবে ঠিক আছে। আবার এক চিলতে ধূলিকণা সন্তানের উপর ছিটিয়ে দিলেন, সন্তান মরে গেল। কি করলে, কি করলে তুমি? আমার সন্তান দিগকে তুমি মেরে ফেললে। শুরু করলেন আর্তনাদ। কিছুক্ষণ পরে সান্ত্বনা দিলেন, কি আর করা যায়, সন্তান মরে গেছে, স্ত্রী তো আছে, স্ত্রী থাকলে তো আরো সন্তান হবে। সন্তান মরে গেছে, স্ত্রী তো আছে। দেবর্ষি বললেন, তাহলে ঠিক আছে, তোকে স্ত্রী হারাও করি, দেখি তুই কি করিস। আর চিলতে ধূলিকণা ছিটিয়ে দিলেন স্ত্রীর উপরে, মরে গেল। আবার কাঁদতে শুরু করলেন, আমার কি হবে, কেউ আমার নাই সংসারে, আমার আর কেউ রইল না, কেউ রইল না। আমরাও দেখবেন সন্তান আদি ওদেরকে ধরে এত মায়ায় এত মোহে আবদ্ধ আছি, যিনি আমাকে জগতে পাঠালেন, যিনি আমায় সন্তান দিলেন, তার কথাই ভুলে গেছি। কিন্তু জানি না, যে সন্তান দিতে জানেন সে নিতেও না, নিতে জানে না।
সন্তান যে দিতে জানেন, নিতেও জানেন। অহংকার করার কিছু নাই। এগুলো আমার তোমার সন্তান না, ভগবান দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন। আবার তিনি চাইলে নিয়ে নেবেন, কিচ্ছুটি করার ক্ষমতা আমাদের নাই। এবার বললেন, এখনো তোমার ঘুর কাটে নাই, তোমায় আমি আরো কৃপা করছি, তোমার পূর্বস্মৃতি যথাযথভাবে স্মরণ হোক। এবার শুকর দেখলেন তিনি ইন্দ্র। ছি, 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 আমি কোথায়? এই মল মূত্রের মাঝে, আবর্জনার মাঝে আমি আমার মুখমণ্ডল গুজে আছি। আমি দেবরাজ ছিলাম, অমৃত আস্বাদন করতাম, ওই জায়গা থেকে আমার এত বিস্মৃতি, এত পতন হলো। তখনই তিনি বিনীত হয়ে গেলেন, সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট, আমায় কৃপা করুন, আপনি ছাড়া আমার আর পরম বান্ধব কেউ নাই। আমি লজ্জিত, আমার এই পতন থেকে আপনি আমায় উদ্ধার করতে পারেন। ওই বৈষ্ণব ঠাকুর, আমায় ক্যাশ ধরে উদ্ধার করুন, আমি পতিত হয়ে গেছি, আমার চুল ধরে টেনে তুলুন আমায় এই সমুদ্র থেকে। একাকি আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। এবার দেবর্ষি কৃপা করলেন, শুকর দেহ থেকে তিনি ইন্দ্রত্ব প্রাপ্ত হলেন। নারদের চরণে পতিত হয়ে প্রণতি নিবেদন করলেন, সাধুই পারেন আমার স্বরূপকে জানিয়ে দিতে। কি বলছেন এই লীলায়? কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে দেবর্ষি নারদ? একমাত্র সাধুই পারেন আমার স্বরূপ জানিয়ে দিতে। আমি কৃষ্ণ দাস, এই সংসারে আমি অনিত্য কামনায় মজে আছি। এটা আমার থাকার জায়গা না, এটা সভ্য মানুষের থাকার জায়গা না, এটা জড়লোক, এটা মৃত্যুলোক। আমার আপনার ঠিকানা হচ্ছে অনন্ত ধাম, অমৃত লোক। ওই জায়গায় আমাকে আপনাকে যেতে হবে। এই দেহ রথটাকে চালিয়ে একমাত্র সাধুই আমাকে জানিয়ে দিতে পারেন। আপনি যত জায়গায় যান, কেউ আপনাকে এই তত্ত্ব জানাবে না। একমাত্র সাধুর সঙ্গে আসলে আপনি এই পরম তত্ত্ব জানতে পারবেন। তাহলে আমরা আজ জানলাম, কিন্তু কিভাবে যাব গোবিন্দের নিকটে? এই কলহের যুগ, কলিযুগে কোন সহজ প্রক্রিয়ায় আরাধনা করলে এই মনুষ্য জীবন আমাদের ধন্য হবে, সেই কথা শ্রবণ করতে আসতে হবে আগামীকাল ঠিক দুপুর 1 ঘটিকায়। তার আগে সকাল বেলা গীতা পারায়ণ আছে, আপনারা পারায়ণে অংশগ্রহণ করবেন এবং মধ্যাহ্নকালীন সময়ে আপনারা হরি কথা শ্রবণ করতে আসবেন। চলুন আমরা একটু গৌর চরণে আত্মনিবেদন জানিয়ে আলোচনা বিশ্রামের পথে যাই। জয় গৌর, জয় শ্রী রাম। গুড়া 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 গুড়া